আজরাইল যখন হজরত মুসা আলাইসাল্লামের সামনে আসলেন তখন কেন হজরত মুসা নবী আজরাইলকে থাপ্পড় মারলেন এবং হজরত মুসা আলাইসাল্লামের মৃত্যু কিভাবে হলো। একদিন হজরত মুসা আলাইসাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে কথা বলার মহান উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলেন। তার অন্তর ছিল আল্লাহর স্মরণে পরিপূর্ণ, আর প্রতিটি পদক্ষেপে ছিল রবের নৈকট্য লাভের আকাঙ্ক্ষা। পথে চলতে চলতে হঠাৎ এক অসহায় নারীর সঙ্গে তার দেখা হলো। নারীর মুখে ছিল দীর্ঘদিনের দারিদ্র্যের ছাপ, পোশাকে ছিল অভাবের চিহ্ন। সে ভাঙা কণ্ঠে বলল, হে আল্লাহর পয়গম্বর মুসা, আমি অত্যন্ত গরিব, আমার মাথা গোজার মতো কোনো বাসস্থান নেই, অনাহারে দিন কাটে, দুঃখ আর কষ্টের মাঝেই আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ থেমে সে চোখ মুছতে মুছতে আবার বলল, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর সঙ্গে কথা বলতে পারেন, আপনি একটু আল্লাহকে বলেন না তিনি যেন আমাকে ধনী বানিয়ে দেন। তার কথা শুনে হজরত মুসা আলাইসাল্লাম করুণ দৃষ্টিতে তার দিকে তাকালেন এবং শান্ত স্বরে বললেন, আমি তুর পাহাড়ে গিয়ে তোমার বিষয়ে আল্লাহর সঙ্গে কথা বলবো। এরপর তিনি আবার সামনে এগিয়ে চললেন। কিছুদূর অগ্রসর হতেই তার সঙ্গে দেখা হলো এক ধনী ব্যক্তির। লোকটির পরনে ছিল মূল্যবান পোশাক, কিন্তু মুখে ছিল অদ্ভুত এক অস্থিরতা। সে মুসা আলাইসাল্লামকে বলল, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বেশি ধন সম্পদ দান করেছেন যে এখন সেই সম্পদের দেখভাল করাই আমার জন্য অসম্ভব হয়ে উঠেছে। এই সম্পদ এখন আমার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘশ্বাস ফেলে সে আরও বলল, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি তার সঙ্গে কথা বলতে পারেন, আপনি একটু আল্লাহকে বলেন না তিনি যেন আমার এই সম্পদ কিছুটা কমিয়ে দেন। হজরত মুসা আলাইসাল্লাম বিস্ময়ের সঙ্গে তার কথা শুনলেন এবং বললেন, তোমার এ বিষয়েও আমি আল্লাহর সঙ্গে কথা বলবো। এরপর মুসা আলাইসাল্লাম আরও কিছুটা সামনে অগ্রসর হলেন। হঠাৎ এমন একটি দৃশ্য তার চোখে পড়ল যা তিনি কখনো কল্পনাও করেননি। তিনি দেখলেন একজন পঙ্গু যুবক মাটির উপর গুড়িয়ে গুড়িয়ে তার দিকে এগিয়ে আসছে। সেই যুবকের নেই দুটি হাত, নেই দুটি পা, শরীর ছিল দুর্বল, কিন্তু তার চোখে মুখে ছিল অদ্ভুত এক প্রশান্তি ও সন্তুষ্টির আলো। পঙ্গু সেই যুবক কষ্ট করে মাথা তুলে হজরত মুসা আলাইসাল্লামের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহর নবী, আপনি তো সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারেন, দয়া করে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ কেন হাত পা ছাড়া পঙ্গু অবস্থায় আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি তো চাইলে আমাকে পৃথিবীতে নাও পাঠাতে পারতেন। আমাকে এই পঙ্গু অবস্থায় পৃথিবীতে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কী লাভ। হজরত মুসা আলাইসাল্লাম বললেন, আমি তোমার এই বিষয়ে আল্লাহর সঙ্গে কথা বলবো। তারপর মুসা আলাইসাল্লাম তুর পাহাড়ের দিকে অগ্রসর হতে লাগলেন। তিনি তুর পাহাড়ে পৌঁছে আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের জন্য অপেক্ষা করতে লাগলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইসাল্লামকে বললেন, হে মুসা, আজকে কি খবর নিয়ে এসেছ। হজরত মুসা আলাইসাল্লাম বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আসার পথে একজন মহিলার সঙ্গে দেখা হয়েছিল। ওই মহিলা প্রচণ্ড দরিদ্র, তার থাকার মতো কোনো বাসস্থান নেই, সামান্য ছোট্ট একটি ঝুপড়ি ঘরে সে বসবাস করে। তার দুঃখ কষ্টের কোনো সীমা নেই। ওই মহিলা আপনার কাছে জানতে চেয়েছেন আপনি ওই মহিলাকে কেন ধনী বানিয়ে দিচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি ওই মহিলাকে বলবে ওই মহিলা যেন বেশি বেশি শুকরিয়া আদায় করে, তাহলে ওই মহিলার রিজিকের সমস্যা দূর হয়ে যাবে এবং অল্প দিনের মধ্যেই ওই মহিলা ধনী হবে। এরপর মুসা আলাইসাল্লাম বললেন, হে আল্লাহ, আরও একজন ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়েছে। ওই ব্যক্তি অনেক ধন সম্পদের মালিক, আপনি তাকে এত ধন সম্পদ দিয়েছেন যে সে তার ধন সম্পদ সামলাতে পারছে না। এজন্য সে আপনাকে বলেছে আপনি যেন তাকে কিছু পরিমাণ সম্পদ কমিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি ওই ধনী ব্যক্তিকে গিয়ে বলবে সে যেন সবসময় আল্লাহর নাশুকরি করে। ওই ধনী ব্যক্তির বিশেষ একটি আমল আছে, সে যত কষ্টেই থাকুক না কেন সে সবসময় আমার উপর সন্তুষ্ট থাকে এবং সে সবসময় আমার শুকরিয়া আদায় করে, আমার প্রতি সন্তুষ্টি প্রকাশ করে, সে আলহামদুলিল্লাহ পাঠ করে। শুধুমাত্র আলহামদুলিল্লাহর বরকতে আমি তাকে প্রচুর সম্পদের মালিক করে দিয়েছি। তুমি তাকে বলবে সে যদি সম্পদ কমাতে চায় তাহলে আজ থেকে যেন আলহামদুলিল্লাহ পাঠ করা বন্ধ করে দেয়। অতঃপর মুসা আলাইসাল্লাম বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আজকে তুর পাহাড়ে আসতে আরও একজন ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়েছিল, সেও আপনার কাছে কিছু জানতে চায়। ওই ব্যক্তিকে আপনি পৃথিবীতে পাঠিয়েছেন কিন্তু তার দুটি হাত দেননি, তার দুটি পাও দেননি। ওই পঙ্গু ব্যক্তি অনেক অসহায় জীবনযাপন করে। ওই পঙ্গু ব্যক্তিকে পৃথিবীতে পাঠিয়ে আপনার কী লাভ হলো, ওই পঙ্গু ব্যক্তি আপনার কাছে জানতে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, আমি ওই পঙ্গু ব্যক্তিকে দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করব। আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে মুসা আলাইসাল্লাম কিছুটা অবাক হয়ে গেলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ, যে ব্যক্তিকে আপনি দুনিয়াতে হাত দেননি, পা দেননি, পঙ্গু করে পাঠিয়েছেন, আবার মৃত্যুর পর তাকে দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন, তার জন্য কেন এত নিষ্ঠুরতা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তাকে আমি সৃষ্টি করেছি শুধু এই জন্যই, তাকে দিয়ে আমি জাহান্নামের ছিদ্র বন্ধ করব। অতঃপর মুসা আলাইসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন শেষ করে তুর পাহাড় থেকে নেমে বাড়ির দিকে যেতে লাগলেন। প্রথমেই মুসা আলাইসাল্লামের সঙ্গে ওই পঙ্গু ব্যক্তির দেখা হলো।
পঙ্গু ব্যক্তি অনেক কৌতূহলী হয়ে মুসা আলাইহিসসালামকে বললেন, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যাপারে কি বলেছেন এবং আমাকে কেন পঙ্গু অবস্থায় পৃথিবীতে পাঠিয়েছেন? হজরত মুসা আলাইহিসসালাম বললেন, আল্লাহ তোমার ব্যাপারে যা বলেছেন তা শুনলে হয়তো তুমি সহ্য করতে পারবে না। পঙ্গু ব্যক্তি বললেন, হে আল্লাহর পয়গম্বর, আপনি বলুন না আল্লাহ আমার ব্যাপারে কি বলেছেন এবং আমাকে কেন পঙ্গু অবস্থায় পৃথিবীতে পাঠিয়েছেন? হজরত মুসা আলাইহিসসালাম বললেন, আল্লাহ তোমাকে পঙ্গু হিসাবে পৃথিবীতে এই জন্যই পাঠিয়েছেন, তোমাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন। সঙ্গে সঙ্গে ওই পঙ্গু ব্যক্তি বলে উঠল, আলহামদুলিল্লাহ। হজরত মুসা আলাইহিসসালাম এবার কিছুটা রেগে গেলেন এবং রেগে গিয়ে ওই পঙ্গু ব্যক্তিকে বললেন, আল্লাহ তোমাকে দিয়ে জান্নাতের ছিদ্র বন্ধ করবেন না, আল্লাহ তোমাকে দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন। ওই পঙ্গু ব্যক্তি আবারও বললেন, আলহামদুলিল্লাহ। হজরত মুসা আলাইহিসসালাম এবার অবাক হয়ে বললেন, তুমি কি পাগল নাকি? আল্লাহ তোমাকে হাত পা ছাড়িয়ে পঙ্গু হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন, মৃত্যুর পর আবার তোমাকে দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন, তারপরও তুমি আল্লাহর শুকরিয়া আদায় করছো? ওই পঙ্গু ব্যক্তি বললেন, হে আল্লাহর পয়গম্বর, আমি এতদিন জানতাম আল্লাহ আমাকে অনর্থক সৃষ্টি করেছেন, আমি কোনো কাজেরই না, নিজের প্রতি আমার নিজের ঘৃণা হতো। কিন্তু আজ আমি জানতে পারলাম আল্লাহ রব্বুল আলামিন আমাকে দিয়ে অন্তত জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন। আল্লাহ রব্বুল আলামিন তার এই বিশেষ কাজের জন্যই আমাকে সৃষ্টি করেছেন। এজন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলাম। হজরত মুসা আলাইহিসসালাম রেগে গিয়ে বললেন, তুমি তো আস্ত একটা পাগল, তোমাকে দিয়ে আল্লাহ জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন আর এই কথা শুনে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করলে? তোমার মতো পাগলের সাথে কথা বলার কোনো সময় আমার নেই। এই বলে মুসা আলাইহিসসালাম সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। হজরত মুসা আলাইহিসসালাম যখন কিছু দূর সামনে অগ্রসর হলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে মুসা, তুমি পিছনে তাকিয়ে দেখো। মুসা নবী যখন পিছনে তাকালেন, তিনি এক অবাক এবং অলৌকিক দৃশ্য দেখলেন। তিনি দেখলেন ওই পঙ্গু ব্যক্তি একজন সুদর্শন যুবকে পরিণত হয়েছে। একটু আগেই যার হাত ছিল না, যার পা ছিল না, সে এখন পরিপূর্ণ সুস্থ মানুষে পরিণত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার মুসা আলাইহিসসালামকে বললেন, হে মুসা, তুমি ভালো করে তাকিয়ে দেখো। এখন আমি তাকে হাত দান করেছি, পা দান করেছি, তাকে পরিপূর্ণ সুস্থ যুবকে পরিণত করেছি। এর একটি কারণ, সে আমার শুকরিয়া আদায় করেছে। আমার নামের শুকরিয়া আদায় করার কারণে আমি তাকে সব নেয়ামত দিয়ে পরিপূর্ণ করেছি। অতঃপর মুসা নবী পুনরায় সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। এবার দেখা হলো ওই ধনী ব্যক্তির সঙ্গে। ধনী ব্যক্তি মুসা আলাইহিসসালামকে বললেন, হে আল্লাহর পয়গম্বর, আমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? হজরত মুসা আলাইহিসসালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে বলেছেন, আপনি নাকি বিশেষ একটি আমল করেন, আপনি সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার ধন সম্পদ বাড়িয়ে দিয়েছেন। আজকের পর থেকে আপনি আর আল্লাহর শুকরিয়া আদায় করবেন না, সর্বাবস্থায় আপনি আল্লাহর নাশুকরি করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদ কমিয়ে দেবেন। ওই ধনী ব্যক্তি বললেন, হে আল্লাহর পয়গম্বর, তা কি করে সম্ভব? আমি একদিনও আল্লাহর শুকরিয়া আদায় না করে থাকতে পারবো না। আমি যেমনই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, সর্বাবস্থায় আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। কখনোই আল্লাহর শুকরিয়া আদায় করা থেকে নিজেকে বিরত রাখব না। এরপর মুসা আলাইহিসসালাম ওই ধনী ব্যক্তির কাছ থেকে বিদায় নিয়ে আবার সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। এবার মুসা আলাইহিসসালামের সাথে দেখা হলো ওই দরিদ্র মহিলার। দরিদ্র মহিলা মুসা আলাইহিসসালামকে বললেন, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যাপারে কি বলেছেন? হজরত মুসা আলাইহিসসালাম বললেন, আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দেবেন, এজন্য তোমাকে একটি আমল নিয়মিত করতে হবে। তুমি যে অবস্থায় থাকো না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। তুমি না খেয়ে আছো, তুমি অনেক কষ্টে আছো, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। ওই দরিদ্র মহিলা রেগে গিয়ে বলল, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক কষ্টে রেখেছেন। এই কষ্টের মাঝে থেকেও আমি কি করে আল্লাহর শুকরিয়া আদায় করব? যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পদ দ্বারা পরিপূর্ণ করবেন, আমি সেই দিনই আল্লাহর শুকরিয়া আদায় করব। অতঃপর মুসা নবী ওই মহিলার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলেন। কিছুদূর সামনে অগ্রসর হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিসসালামকে বললেন, হে মুসা, তুমি পিছনে তাকিয়ে দেখো। মুসা নবী যখন পিছনে তাকালেন, তিনি এক অবাক এবং অলৌকিক দৃশ্য দেখলেন। তিনি দেখলেন ওই দরিদ্র মহিলা একটি ঝুপড়ি ঘর ছিল এবং মুহূর্তের মধ্যেই একটি বাতাস এসে ওই ঝুপড়ি ঘরটিকে উড়িয়ে নিয়ে চলে গেল। দরিদ্র মহিলা চিৎকার করে কাঁদতে লাগলেন এবং বলতে লাগলেন, আমার শেষ আশ্রয়স্থলটুকু ও বাতাস উড়িয়ে নিয়ে চলে গেল, এখন আমি কোথায় থাকব?
আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিসসালামকে বললেন, হে মুসা, এই দরিদ্র মহিলা যদি আমার শুকরিয়া আদায় করত তাহলে বাতাস তার ঝুপড়ি ঘরটা উড়িয়ে নিয়ে যেত না। হজরত মুসা আলাইহিসসালামের মৃত্যু ও আজরাইলের ঘটনা। হজরত মুসা আলাইহিসসালাম যখন বার্ধক্যে পৌঁছালেন, আল্লাহ রব্বুল আলামিন মালাকুল মৌত আজরাইলকে মুসা আলাইহিসসালামের নিকট পাঠিয়ে দিলেন। হজরত আজরাইল মুসা নবীর সামনে এসে বললেন, হে আল্লাহর পয়গম্বর, আমি মালাকুল মৌত আজরাইল। আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আপনার জান কবজ করার জন্য। মুসা নবী বললেন, হে আজরাইল, তুমি কোন দিক দিয়ে আমার ভিতরে ঢুকে আমার জান কবজ করবে? আজরাইল বললেন, আমি আপনার মুখ দিয়ে ভিতরে প্রবেশ করব এবং আপনার রূহ কবজ করে নিয়ে বের হয়ে যাব। হজরত মুসা আলাইহিসসালাম বললেন, এই মুখ দিয়ে আমি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছি, আমি কিছুতেই আমার এই মুখ দিয়ে তোমাকে ভেতরে প্রবেশ করতে দেব না। আজরাইল আলাইহিসসালাম বললেন, তাহলে আমি আপনার নাক দিয়ে ভিতরে প্রবেশ করব এবং আপনার রূহ কবজ করে নিয়ে চলে যাব। হজরত মুসা আলাইহিসসালাম বললেন, আমি যখন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতাম ওই সময় আল্লাহর জান্নাতের খুশবু ও সুঘ্রাণ আমি এই নাক দিয়ে উপভোগ করেছি, আমি কিছুতেই আমার এই নাক দিয়ে তোমাকে ভেতরে প্রবেশ করতে দেব না। হজরত আজরাইল আলাইহিসসালাম বললেন, তাহলে আমি আপনার চোখ দিয়ে ভিতরে প্রবেশ করব এবং আপনার রূহ কবজ করে নিয়ে চলে যাব। মুসা নবীর এমন আপত্তিকর কথা শুনে আজরাইল কিছুটা বিভ্রান্ত হলেন। আজরাইল সামান্য রেগে গিয়ে বললেন, হে আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন আপনার জান কবজ করার জন্য। আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে জান কবজ করব। আমার যে দিক দিয়ে ঢুকতে ইচ্ছা হবে আমি সেই দিক দিয়ে ঢুকে আপনার জান কবজ করে নিয়ে চলে যাব। আজরাইলের এমন কথা শুনে মুসা আলাইহিসসালাম প্রচণ্ড রেগে গেলেন এবং রেগে গিয়ে আজরাইলকে অনেক জোরে একটি থাপ্পড় মারলেন। মুসা আলাইহিসসালাম আজরাইলকে এত জোরে থাপ্পড় মেরেছিলেন যে সঙ্গে সঙ্গে আজরাইলের একটি চোখ মাটিতে খুলে পড়ল। সৈয়দিনা আজরাইল আলাইহিসসালাম আর এক মুহূর্ত দেরি করলেন না, তিনি চোখটি হাতে করে নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের আরশের নিচে চলে গেলেন এবং আল্লাহ রব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ রব্বুল আলামিন, আপনি এমন একজন ব্যক্তির রূহ কবজ করার জন্য আমাকে পাঠিয়েছেন যে ব্যক্তি প্রচণ্ড রাগী। আমি তার মুখ দিয়ে ভিতরে প্রবেশ করতে চাইলাম, সে বলল যে মুখ দিয়ে আপনার সঙ্গে কথা বলেছে সেই মুখ দিয়ে আমাকে সে ভিতরে প্রবেশ করতে দিবে না। অতপর আমি নাক দিয়ে প্রবেশ করতে চাইলাম, সে বলল ওই নাক দিয়ে সে আপনার জান্নাতের সুঘ্রাণ এবং সুবাস গ্রহণ করেছে, ওই নাক দিয়েও সে আমাকে ভিতরে প্রবেশ করতে দিবে না। এরপর আমি তার চোখ দিয়ে ভিতরে প্রবেশ করতে চাইলাম, সে বলল সে যে চোখ দিয়ে আপনার নূরের তাজাল্লি দেখেছে সেই চোখ দিয়ে আমাকে ভিতরে প্রবেশ করতে দিবে না। এরপর আমি যখন একটু রেগে গিয়ে তার ভেতরে জোর করে প্রবেশ করতে চাইলাম, অমনি সময় সে আমাকে এত জোরে থাপ্পড় মেরেছে যে আমার চোখ খুলে পড়ে গিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আজরাইলকে বললেন, হে আজরাইল, আমি তোমাকে যার জান কবজ করার জন্য পাঠিয়েছি সে দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি নয়। আমি অতীতে যতগুলো নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছি এবং ভবিষ্যতে যতগুলো নবী রাসূল পৃথিবীতে পাঠাবো সবগুলো নবী রাসূলের চেয়ে এই মুসার রাগ অনেক বেশি। তুমি তো প্রথমেই ভুল করেছ, তুমি যখন মুসার কাছে উপস্থিত হয়েছ তুমি তো তাকে সালাম দাওনি, আর তুমি দ্বিতীয় ভুল করেছ, তুমি জোর করে তার ভিতরে প্রবেশ করতে চেয়েছ। অতপর আল্লাহ রব্বুল আলামিন আজরাইলের চোখ পুনরায় ভালো করে দিলেন। এরপর বললেন, হে আজরাইল, তুমি একটু অপেক্ষা করো, আমি দেখি আমার মুসার জান কিভাবে কবজ করা যায়। অতপর আল্লাহ রব্বুল আলামিন ওহির মাধ্যমে মুসা আলাইহিসসালামকে বললেন, আপনি কি পৃথিবীতে আরও বেঁচে থাকতে চান? তাহলে আপনি একটি গরুর পিঠের উপর হাত রাখুন, আপনার হাতের নিচে যতগুলো পশম থাকবে প্রতিটি পশমের বিনিময়ে আপনাকে 1 বছর করে হায়াত দেব। অতপর মুসা আলাইহিসসালাম একটি গরুর সামনে গেলেন এবং গরুর পিঠের উপর হাত রাখলেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মুসা, তোমার হাতের নিচে যতগুলো পশম রয়েছে প্রতিটি পশমের বিনিময়ে আমি তোমাকে 1 বছর করে হায়াত দিলাম। হজরত মুসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ রব্বুল আলামিন, আপনি আমাকে প্রতিটি পশমের বিনিময়ে 1 বছর করে হায়াত দিলেন, এরপর কি হবে? আল্লাহ রব্বুল আলামিন বললেন, এরপর যখন তোমার হায়াত ফুরিয়ে যাবে তখন তোমাকে মৃত্যুবরণ করতে হবে। হজরত মুসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, তাহলে এই হায়াতের আমার কোনো প্রয়োজন নেই, একদিন যখন আমাকে মৃত্যুবরণ করতেই হবে তাহলে আর দেরি করে লাভ কি, এখনই মৃত্যুবরণ করা ভালো। এত কষ্ট করে পৃথিবীতে বেঁচে থাকার চাইতে আপনার দিদার লাভ করাই আমার কাছে শ্রেষ্ঠ। এই দীর্ঘ হায়াতের আমার কোনো প্রয়োজন নেই, আপনি আমার জান কবজ করে নিন। তবে আমার মৃত্যু হবার আগে আমি আপনার কাছে ছোট্ট একটি আরজি করতে চাই, আমি শেষবারের মতো আরেকবার আপনার দিদার লাভ করতে চাই। আল্লাহ রব্বুল আলামিন বললেন, মুসা, ঠিক আছে, আগামীকাল তাহলে তুর পাহাড়ে চলে এসো। অতপর মুসা আলাইহিসসালাম পরের দিন তুর পাহাড়ে চলে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দা থেকে মুসা আলাইহিসসালামকে একটু নূরের তাজাল্লি দেখালেন। প্রথমবার যখন আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিসসালামকে নূরের তাজাল্লি দেখিয়েছিলেন ওই সময় মুসা আলাইহিসসালাম বেহুশ হয়ে পড়েছিলেন,
কিন্তু দ্বিতীয়বার যখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিসসালামকে নূরের তাজাল্লি দেখালেন, মুসা আলাইহিসসালাম অত্যন্ত আনন্দের সহিত তা উপভোগ করতে লাগলেন। হজরত মুসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার কাছে আমার একটি আরজি রয়েছে। শেষবারের মতো আমি আপনার কাছে একটি দোয়া করতে চাই, আপনি দয়া করে আমার দোয়াটি কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, কি দোয়া করতে চাও বলো। হজরত মুসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার এই বনি ইসরাইল জাতি কেয়ামত পর্যন্ত যেন রিজিকের সমস্যায় না পড়ে, আপনি তাদেরকে অফুরন্ত রিজিক দান করেন। অতপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি তোমার হাতের লাঠি দিয়ে পাহাড়ে আঘাত করো। মুসা আলাইহিসসালাম যখন লাঠি দিয়ে পাহাড়ে আঘাত করলেন, পাহাড় থেকে একটি নদী বের হয়ে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, এবার লাঠি দিয়ে নদীর পানিতে আঘাত করো। মুসা আলাইহিসসালাম যখন পানিতে আঘাত করলেন, মুহূর্তের মধ্যেই নদীর পানি থেকে একটি বিশাল পাথর বের হয়ে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, এবার লাঠি দিয়ে ওই পাথরে আঘাত করো। হজরত মুসা আলাইহিসসালাম যখন লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন, সেই পাথরের ভেতর থেকে একটি হরিণ বের হয়ে আসলো। মুসা আলাইহিসসালাম খেয়াল করে দেখলেন হরিণের মুখে তাজা ঘাস দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি কি দেখেছ? হরিণের মুখে তাজা ঘাস দেখা যাচ্ছে। এই পাহাড়ের ভেতরে নদী, নদীর ভেতরে পাথর, পাথরের ভেতরে ওই হরিণ। ওই হরিণকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন খাবার খাইয়ে বাঁচিয়ে রেখেছি। শুধু বনি ইসরায়েল জাতি কেন, পৃথিবীকে আমি যতগুলো মাখলুক সৃষ্টি করেছি, সবগুলো মাখলুকের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করব। অতপর মুসা নবী আল্লাহর সঙ্গে কথোপকথন শেষ করলেন। এরপর মুসা নবী তুর পাহাড় থেকে নেমে বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। প্রিয় দর্শক, পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।